হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে গরুর কিমা দিয়ে টিকা বানাবো। গরুর কিমাটা নিয়ে নিলাম, আর কাঁচামরিচ লেবু দিয়ে দিব। লাগবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন কাঁচামরিচটি কেটে নিব একটা কেচির সাহায্যে। এক চিলতা লেবুর রস দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া একটু, আধা চামচ। গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আধা চামচ। চিনি পেস্ট দিয়ে দিব কোয়াটার চামচের আধা চামচ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ। জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ। আর দিয়ে দিলাম বারবিকিউ সস 1 চামচ। সয়া সস দিয়ে দিব 1 চামচ। 1 চামচ দিব শুধু সস টমেটো কেঁচা। হাত দিয়ে মাখিয়ে নিব উপকরণগুলি। এখন দিয়ে দিব 2 চামচ বেডগাম, 1 কাপের পরিমাণ। 1 কাপ বেডগাম দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দেব আটা। সম্পূর্ণ উপকরণটা হাতে মাখিয়ে নিব। এভাবে করে হাতে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। একটা ডো তৈরি করে নিচ্ছি। একটু সামান্য তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে দিলে খুব সুন্দর একটা সফট হবে। 1 চামচ পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে বাকলো করে মাখিয়ে নিলাম। এখন টিকার শেপটা দিয়ে নিব। এইভাবে করে চ্যাপ্টা চ্যাপ্টা করে গোল গোল করে কিমা শেপটা দিয়ে নিলাম। কিমা টিকা এমনি করে সম্পূর্ণ কিমা টিকাটাকে আমি বানিয়ে নিব। এই যে বানিয়ে এক সাইডে রেখে দিব ভাজার জন্য। এখন একটা কড়াই বসিয়ে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। টিকাটা এখন ভেজে নিব। কিমা টিকাটা তেলে দিয়ে দিচ্ছি। ভাজার জন্য ডুবা তেলে দিয়ে দিলাম। এখন উল্টিয়ে দিচ্ছি। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছে। এখন তুলে নিব। এভাবে করে পরের স্টেপটা আমি ভেজে তুলে নিয়েছি। এই যে আমি সাজিয়ে দিলাম সস দিয়ে পরিবেশন করার জন্য। খুবই মজাদার কিমা টিকা, একদম ভিপ কিমা টিকা, খেতে অসাধারণ মজা। বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনে রাখা যাবে, খেতে তো খুবই ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখাবো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।